হৃদের সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই উঠিয়ে বারান্দায় দাঁড়িয়ে আড়মোড়া ভাঙছে। চোখ আটকে গেল গার্ডেনে। শুভ্রার ট্রাউজার, ঢিলে ঢালা ফুল হাতা টি শার্ট পরে, চুলগুলো উঁচু করে খোপা করে, সামনে কাপড়ের লেস লাগিয়ে দৌড়াচ্ছে। ঘেমে নিয়ে একাকার। শুভ্রা গার্ডেনের এ মাথা থেকে ও মাথা চক্কর দিচ্ছে। শুভ্রার দৌড়ের স্পিড দেখে হৃদের মুখ অটোমেটিক হা হয়ে গেছে। শুভ্রা পাশে থাকা টেবিল থেকে দৌড়ানো অবস্থায় পানি নিয়ে দৌড়াতে দৌড়াতে খেয়ে নিল। তারপর বোতল নিয়ে দৌড়াচ্ছে। হৃদের এক মুহূর্তের জন্য মনে হচ্ছে শুভ্রা অলিম্পিক গেমসে পার্টিসিপেট করছে। শুভ্রা 8টা নাগাদ দৌড়। ব্যায়াম শেষ করে বাড়িতে ঢোকে, ফ্রেশ হতে রুমে যায়। সবাই মিলে নাস্তা করছে। রোদের নাস্তা শেষে উঠে দাঁড়িয়ে ফুলকে বলল, আমি গাড়িতে আছি, তুমি তাড়াতাড়ি এসো। ফুল নাস্তা শেষ করে ছেলেমেয়ের উদ্দেশ্য করে বলল, আমরা যাচ্ছি, তোদের হয়ে গেলে চলে আসিস। রিত, অফিস ঘুরে দেখে যাস। ওকে মাম্মা। শুভ্রা হাতে ব্যাগ নিয়ে নাস্তার টেবিলে এসে বসলো। ব্যাগ পাশে রেখে বলল, মাম্মা নাস্তা দাও তো। হৃদ শুভ্রাকে একবার দেখে নিল। শুভ্রা কালো জিন্স, সাদা টপস পরা, চুলগুলো ছাড়া, ফোন টিপছে। রাহাত শুভ্রার হাত থেকে ফোন নিয়ে বলল, মামুনি, নাস্তার টেবিলে ফোন না টিপলে নয়, ভালো করে নাস্তা করো। সরি পাপা, সরি। এখন আমি চুপচাপ নাস্তা করবো লাইক আ গুড গার্ল। ওকে, গুড গার্ল। শাওরিন শুভ্রার জন্য নাস্তা নিয়ে এসেছে। শুভ্রা নাস্তা করা শেষ। উঠে দাঁড়াতেই শাওরিন রাহাতের দিকে একবার তাকিয়ে বলল, বাড়িতে তাড়াতাড়ি চলে আসিস। ওয়াই মাম্মা? রাহাত বলল, মামুনি, হৃদ এসেছে অনেক দিন পর, ওকে তোমার সময় দেওয়া উচিত। শুভ্রা কাঁধে ব্যাগ তুলে বলল, বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, মেহমান নয় যে তাকে সময় দিতে হবে, তার সাথে গল্প করতে হবে, ঘুরিয়ে সব দেখাতে হবে। তার সবই চেনা জানা। আর সেরকম কিছু হলে এই বাড়িতে আরো অনেক মানুষ আছে। আমিই কেন? আমার কারো জন্য সময় নেই। আমার লাইফ, আমার স্টাডি, আমার ক্যারিয়ার, আমার কাছে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক মামা, শোনো, আমি ভার্সিটি শেষ ক্লাস করে মাহির ডান্স ক্লাসে যাব। লেট হবে, ওখানে ডান্স শেখায়, সেটা দেখতে যাব। রাত হতে পারে। বাই এভরিওয়ান। শুভ্রা ঘুরতে কিছু একটা পড়ার শব্দ পেল, কিন্তু পাত্তা না দিয়ে নিজের গন্তব্যে এগিয়ে গেল। হৃদ এমন অপমান সহ্য করতে না পেরে উঠে দাঁড়াই, চেয়ার ধাক্কা মেরে ফেলে হনহন করে নিজের রুমে চলে যায়। রাহাত হতাশ হয়ে বলল, এরা দুজন কি শুরু করেছে? রোজ বলল, কাকাই, এদের কি হবে? ভাইয়া চুপচাপ বসে আছে, আর এইদিকে শুভ্রাপু রোজ রোজ আরও ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এদের তো প্রেমই হয়নি, বিয়ে হবে কি করে? রাহাত বলল। সেটাই ভাবছি। রাহাতের মা বলল। রাহাত, বলি কি ওদের বিয়েটা দিয়ে দে। শাওরিন বলল, আমাদের এই নিয়ে কথা বলা উচিত। একমাত্র মেয়ে আমাদের, ওকে থামানো উচিত, আর রিতকেও। ঠিক বলেছ, এ নিয়ে কথা বলতে হবে সবার সাথে। রোদ ড্রাইভ করছে, ফুল পাশে বসে আছে। রোদ ফুলকে অবশ্যই নামিয়ে দিয়ে ভার্সিটিতে যাবে। ফুল রোদকে বলল, শুভ্রার গ্র্যাজুয়েশন শেষ হলে ওদের বিয়েটা দিয়ে দেব। আর মাত্র কয়েক মাস। রিত অফিসে জয়েন করতে চাই। ভাবছি ওকে সব দায়িত্ব দিয়ে আমি ঘর সংসার সামলাবো। রোজ তো আছেই টুকিটাকি সাহায্য করার জন্য। কি বলো? হুম, ছেলে বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, বিয়েতে দিয়েই হবে। আর অফিসে বসার মতো সব যোগ্যতা ওর আছে, ও পারবে সব ম্যানেজ করে নিতে। তাছাড়া আমরা তো আছি, আমিও ভাবছি অবসর নিয়ে নেব। ফুল ভ্রু কুঁচকে বলল, কেন? এমনি, বাকি জীবন বাড়ি থেকে তোর সাথে প্রেম করে কাটিয়ে দেব। আহা। তোমাকে থাকাচ্ছি বাড়িতে, অফিসে পাঠিয়ে দেব। সেখানে কাজের সাথে প্রেম করো। রেদ নিজের রুমে পায়চারি করছে। রাগে ওর গা চলছে, হাতের মুঠো শক্ত হয়ে আসছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর রাগ কমানোর জন্য বারবার আঙুল দিয়ে কপাল ঘষছে। শুভ্রা, তোর এত বড় সাহস হয়ে গেছে, তুই আমাকে এভাবে ইগনোর করছিস? সবার সামনে আমাকে এভাবে ইনসাল্ট করলি। এই হৃদয় তোকে ছাড়বে না। আই ডোন্ট স্পেয়ার ইউ। তোর খুব ভাব বাড়ছে না? নিজের লাইফ ক্যারিয়ার দেখাচ্ছিস। এসব কিভাবে হয়েছে? শুভ্রা বাইরে থেকে ফিরে নিজের রুমে এসে একটা পার্সেল দেখতে পেল। শুভ্রা মুচকি হেসে পার্সেলের দিকে হাত বাড়িয়ে দিল, তারপর আবার সরিয়ে নিয়ে বলল, উফ শুভ্রা, একটা পার্সেলই তো। আগে ফ্রেশ হয়ে নে, দেন দেখিস পার্সেলে কি আছে। শুভ্রা ফ্রেশ হয়ে পার্সেল খুলতেই মেজাজ খারাপ হয়ে গেল। শুভ্রা খালামনের ছেলে অয়ন আমেরিকা থেকে ওকে পার্সেল পাঠিয়েছে, সেটা ফোন করে আগে জানিয়েছে। শুভ্রা পার্সেল নিয়ে মায়ের রুমে গেল, তারপর বেডের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল,
মাম্মা, হোয়াটস দিস? তোমার বোনের ছেলে আমার জন্য কি পাঠিয়েছে দেখো। কি পাঠিয়েছে? ওয়েস্টার্ন ড্রেস পাঠিয়েছে, হাঁটুর উপর অবধি, আর হাতা কাটা, পুরো কাঁধ বের করা। আমি কি নায়িকা? আমি কি এই টাইপ ড্রেস পরি? আমাকে এই ড্রেসটা কেন দেবে? শাওরিন মেয়েকে ঠান্ডা করার জন্য বলল। আরে বোকা মেয়ে, ও আমেরিকায় থাকে, ওখানে এই টাইপের ড্রেস। মামা স্টপ, হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি আমায় যা বোঝাবে আমি তাই বুঝবো। আমেরিকায় কি এর চেয়ে ভালো ড্রেস নেই? আমার জন্য এমন ফালতু ড্রেস কেন দেবে সে? আচ্ছা না পড়লেই রেখে দে, ভালোবেসে দিয়েছে, এত কিছু ভেবে দেয়নি। ও তোর আর জানে না? না জানলে দেবে না। আমি কি ওকে বলেছি আমার জন্য ড্রেস পাঠাতে? আমার পাপা কি আমার ড্রেস কিনে দেয় না? আমাকে ফোন করে বলে, শুভ্রা তোর জন্য পার্সেল দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম কি দিয়েছেন, বলে কিনা সারপ্রাইজ। আমি দেখলে নাকি খুশিতে লাফাবো। দেখে তো ইচ্ছে করছে কেটে কুটি কুটি করে একদম ওকে পার্সেল ফেরত পাঠাই। শুভ্রার আগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে হৃদকে দেখল। হৃদকে পাশ কাটিয়ে চলে গেল। হৃদ চেঁচামেচি শুনে ছোটমার ঘরের দিকে এসেছে। শুভ্রাকে এভাবে ফুসফুস করতে করতে বের হতে দেখে বুঝলো কুস্ত হওয়া। হৃদ ছোটমার ঘরে গিয়ে দেখে সে হতাশ হয়ে কিছু একটা দেখছে। হৃদ বলল। কি হয়েছে ছোট মা? শাওরিন ড্রেসটা দেখিয়ে সবকিছু খুলে বলল। হৃদের শাওরিনের কথা শুনে কিছু একটা মনে পড়ে যায়, তাই মুচকি হাসলো। শাওরিন ভ্রু কুচকে বলল। তোর আবার কি হলো? হাসছিস কেন? হৃদ স্বাভাবিক হয়ে বলল। কিছু না, এমনি। শাওরিন হতাশ হয়ে বলল। তোদের নিয়ে আর পারছি না, একজন রেগে আগুন আর একজন হাসিস। এইবার দুটোই বিয়ে করে আমাদের একটু শান্তি দে তো। বিয়ের কথা শুনে হৃদের মুখ কালো হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম। হৃদ নিজের বিছানায় গা এলিয়ে দিল। মনে পড়ে গেল ওর অতীতের কিছু ঘটনা। হৃদ কফির মগে চুমুক দিতেই শুভ্রা ধপ করে ওর পাশে এসে বসল। চুপচাপ কিছু ভাবছে। হৃদের ডাউট হলো বিপজ্জনক কিছু একটা বলবে না তো। হৃদ শুভ্রার দিকে তাকিয়ে আছে। শুভ্রা আমতা আমতা করে বলল। আমার ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। হৃদ তাচ্ছিল্য করে বলল। তুই আর গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণের সাথে তোর কোনো সম্পর্ক নেই। যা ভাগ। আজ এরা প্যাচাল আমার শুনতে ইচ্ছা করে না। শুভ্রা নড়ে সরে বসে বলল। সত্যি গুরুত্বপূর্ণ কথা, শুনোই না। না বলা পর্যন্ত আমাকে শান্তি দিবি না, বলে ফেল। হৃদ মগে আরেকটা চুমুক দিল। শুভ্রা বলল। আজকে থেকে তুমি আমার বিএফ। হৃদের মুখের কফি বের হয়ে ছিটকে পড়ে গেল। হৃদ পুড়ে যাওয়ার কফির দিকে চেয়ে আছে। শুভ্রা বুঝতে পারল না কি এমন হলো যে কফি পড়ে গেল। শুভ্রা বলল। কি হলো? কফি এভাবে পড়ে গেল কেন? হৃদ শুভ্রা দিকে তাকিয়ে বলল। তুই একটু আগে কি বলছিস সেটা বল। কি বলেছিলাম? ও হ্যাঁ, শুনো না, আজ থেকে তুমি আমার বিএফ, ওকে? হৃদ জিজ্ঞেস করলো। সেটা কেন? কেন আবার? আমার বান্ধবীর বিএফরা তাদের নিয়ে ঘুরতে যায়, ফুচকা খায়, আইসক্রিম খায়, সেলফি তোলে, হাত ধরে হাঁটে। তুমিও আজ থেকে আমার বিএফ। তুমিও আমায় নিয়ে ঘুরতে যাবে, আইসক্রিম খাবে, ফুচকা খাওয়াবে, সেলফি তুলবে আমার হাত। চুপ। আর শুনতে চাই না। বান্ধবীদের থেকে লুতুপুতু শিখে ফেলেছো। বেশ, বাহ, ব্রাভো। শুভ্রা নখ কামড়ে বলল। এগুলোকে লুতুপুতু বলে? কিন্তু আমি তো শুনেছি চুমু খাওয়া লুতুপুতু। আমি কি তাই চেয়েছি কখনো? শুভ্রার কথা শুনে হৃদের কাশি উঠে গেল। তারপর বলল। তুই তো ছোবরা, তোকে দিয়ে বিশ্বাস নাই। কবে এসে বলবি রিত ভাইয়া চুমু খাবো? হুম, এখন বলো তুমি আমার বিএফ হবে ফাইনাল কিনা? হৃদ উঠে দাঁড়িয়ে বলল। নিজের চেহারা দেখছিস? তুই জানিস কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আমার পেছনে ঘুরে? শুভ্রা গালে আঙুল দিয়ে কিছু একটা ভেবে বলল। হট। ওরা কি হাঁটু বের করে ড্রেস পরে? তাহলে আমিও ছোট ছোট জামা পরে হাঁটবো। কালকেই কিনবো। আমিও হট হব। তবু তুমি আমার বিএফ হবে হবে হবে। শুভ্রার কথা শুনে হৃদের মাথায় হাত। শুভ্রা, তোকে ছোট জামা পরে হট হতে হবে না। খবরদার ভুলে এসব করবি না। শুভ্রা খুশিতে গদগদ হয়ে বলল। তার মানে তুমি এমনিতেই আমার বিএফ হবে? হৃদ শুভ্রাকে সিরিয়াস ভঙ্গিতে বলল। আচ্ছা, আমার কথা মনোযোগ দিয়ে শোন। তোমার সব কথাই আমি মনোযোগ দিয়ে শুনি। এটা আরো ভালো করে শোন। তুই এখন অনেক ছোট, মাত্র 14 বছর। এটা প্রেম, ভালোবাসা কিংবা বিয়ে সংসার করার বয়স না। এটা পড়াশোনা করার বয়স। একটু বড় হ প্লিজ, ভালো করে বোঝ। তোর বয়সী মেয়েরা এখন এমন অবুঝ না। তবে তুই এত অবুঝ কেন? এই প্রেম ভালোবাসায় জীবনের সব কিছু না। জীবনের আরো অনেক কিছু আছে। জীবনে তোকে অনেক কিছু করতে হবে, বড় হতে হবে। আমি ছাড়াও তোর জীবনে অনেক কিছু আছে। আমার জীবনে আর কিছুই নেই।
আমার পড়াশোনা চাই না, আমি জীবনে কিচ্ছু চাই না, বড় হতে চাই না, আমি শুধু তোমাকেই চাই, চাই চাই চাই। হৃদ হতাশ হয়ে বলল, তোর চাইয়ের চাটনি বানাবো, তারপর তোকে খাওয়াবো। তোকে বুঝিয়ে কোনো লাভ নেই। তুই আর ওই ফালতু মেয়েদের সাথে মিশবি না, নষ্ট হয়ে যাচ্ছিস দিন দিন। আর আমার সামনেও আসবি না। কেন আসবো না? কেন আসবি? প্রেম করতে? হ্যাঁ, আবার কি হাঁটু অবধি জামা পরে ওই হট হবে? পিটিয়ে তোর মাথা থেকে সব ভূত নামাই দেব। শুধু পড়াশোনা করবি। আমার জন্য আর কাপ কফি বানিয়ে নিয়ে আয়। কিন্তু তুমি তো তোমার সামনে আসতে মানা করলে, তাহলে কফি কিভাবে আনবো? যা আনতে হবে না। আনবো না। আমার বিয়ে হবে না, আবার কফি খাওয়াবো? শুভ্রা রাগ দেখিয়ে চলে গেল। হৃদ মনে মনে বলছে, এই মেয়ে কবে যে বড় হবে, এর কপালে অনেক দুঃখ আছে। সাথে আমাকে জ্বালাচ্ছে। আমি তার আবদারের ঝুলি। কবে এসে বলবে তুমি আমার স্বামী হয়ে যাও। উফ, আল্লাহ। হৃদ অতীতের কথা ভেবে হাসছে। অবশেষে আমাদের শুভ্রা বড় হয়ে গেছে। সে ছোট জামা পরতে চায় না। সে ছোট অবুঝ শুভ্রা নেই। অনেক ম্যাচুরিটি এসেছে ওর মধ্যে। আমাকে অপমান করতে শিখে গেছে। নিজের লাইফ ক্যারিয়ার নিয়ে ভাবতে শিখে গেছে। শুধু আমাকেই ভুলে গেছে।